নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আসুন বন্ধুরা শুরু করা যাক আজকে খুব সহজ পদ্ধতিতে বানানো ছানার কোপ্তার রেসিপিটি। এই রেসিপি বানাতে প্রথমে কিছু মশলাপাতি পেস্ট করে নেব। মিক্সিতে নিয়েছি একটা টমেটো, আর দেখো বন্ধুরা এই বাটিতে আছে আদা, কয়েকটা রসুন, লঙ্কা, কিছুটা বাদাম, আর দিয়ে দেব ধনে ও জিরে গুঁড়ো। এতে বড় চামচের 1 চামচ মতো সাদা তেল দিয়ে সামান্য জল দিয়ে একসঙ্গে এবার পেস্ট করে নেব। আমার মিক্সিতে মশলা পেস্ট রেডি। আর এখানে নিয়েছি মিষ্টির দোকান থেকে আনা ছানার কোপ্তা, আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু, আছে কড়াইশুঁটি, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর নিয়েছি সামান্য দুধ, কাসৌরি মেথি। ওভেনে বসানো কড়াতে তেল গরম হলে গোটা গরম মশলা দিয়ে নেড়ে আলু দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। আলু ভালো মতো ভাজা হয়ে গেলে পেস্ট করা মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়েছি, ভুলে গেছি দেখাতে বন্ধুরা। তো এসব দিয়ে নেড়ে চেড়ে দেবো ভালো মতো। ভালো মতো আলুটা কষা হয়ে এলে কড়াইশুঁটি দিয়ে দেব। আবারও কষা হলে কাসৌরি মেথি ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নেড়ে ঢেকে দিয়ে কষে নেব। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেখে নেব ঠিকমতো আলু সেদ্ধ হয়েছে কিনা। পারফেক্ট কষা হয়ে গেলে দুধটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে হতে দেব।
হয়ে এসেছে। আবারও একটু আমি কাসুরি মেথি দিয়ে কষে নেব, আবারও ঢেকে ফুটাতে দেব। এবার ছানার কোপ্তা দিয়ে ফুটে গেলে সামান্য গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে ফুটিয়ে সার্ভ করে নেব। গ্রেভিটি বেশ ঘন হয়েছে বলে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলের অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা এভাবেই সকলে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সকলের সহযোগিতা আমার চলার পথে উৎসাহ যোগাবে। বন্ধুরা, আমার খুব সহজ পদ্ধতিতে ছানার কোপ্তার রেসিপিটি আপনাদের দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর বন্ধুরা, সর্বদা চেষ্টা করবেন সুস্বাস্থ্যকর খাদ্য খাওয়ার জন্য।